আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় ভিউয়ার্স, আলহামদুলিল্লাহ, আগামীকাল রোজ সোমবার 2026 ইংরেজির হজের মূল কার্যক্রম শুরু হবে আগামীকাল থেকে। আগামীকাল 8ই জিলহজ সকাল থেকে হাজিরা মিনার উদ্দেশ্যে রওনা হবে। আগামীকাল থেকে হজের মূল কার্যক্রম শুরু হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজ সম্পর্কে ইরশাদ করেছেন, আল হাজ্জুল মাবরুর লাইসা লাহুল জাযাউ ইল্লাল জান্নাহ। একটা মকবুল হজ্জের বিনিময় আল্লাহর কাছে একমাত্র জান্নাত ছাড়া আর কিছু নয়। হজ হচ্ছে ইসলামের ফরজ এবাদত এবং ইসলামের যে 5টি স্তম্ভ রয়েছে এই স্তম্ভের মধ্যে একটি স্তম্ভ হচ্ছে হজ। হজ্জের প্রধান ফরজ হচ্ছে আরাফাতের ময়দানে হাজির হওয়া। আরাফাতের ময়দানে হাজির হওয়া হচ্ছে হজের প্রধান ফরজ। আরাফাতের ময়দান সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যেই ব্যক্তি 9 জিলহজ এহরামের কাপড় সহ আরাফাতের ময়দানে হাজির হলো, তার পিছনের জিন্দেগির গুনাহকে আল্লাহ তাআলা এমন ভাবে মাফ করবেন যেইভাবে একটা নিষ্পাপ শিশু দুনিয়াতে জন্মগ্রহণ করার পর যেভাবে নিষ্পাপ বা মাসুম থাকে, আল্লাহ তাআলা যেই ব্যক্তি 9 জিলহজ আরাফার ময়দানে হাজির হবে তার পিছনের জিন্দেগির গুনাহকে এইভাবে নিষ্পাপ করে, এইভাবে মাসুম করে আরাফার ময়দান থেকে ওনাকে বের করবেন। এবং এই আরাফাতের ময়দানের অনেক ফজিলত রয়েছে। এই আরাফাতের ময়দান থেকে কিয়ামতের সূচনা হবে এবং আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত প্রত্যেক নবী রাসূলের চোখের পানি এই আরাফাতের ময়দানে ঝরেছে। এই আরাফাতের ময়দানে যে ব্যক্তি 9 জিলহজ হাজির হবে, আল্লাহ রাসূল বলেছেন তার হজ হয়ে গেল। এবং 8ই জিলহজ থেকে শুরু করে 12ই জিলহজ পর্যন্ত হজের কার্যক্রম চলবে। এই 5 দিনে মূলত হজের টাইম। বছরে যে কোনো দিন চাইলে আপনি উমরা করতে পারবেন, কিন্তু হজ যে কোনো দিন চাইলে সম্ভব নয়। বছরের একটা নির্দিষ্ট সময় নির্দিষ্ট জায়গাতে এসে হজ আদায় করতে হবে। জিলহজ মাসের 8 তারিখ থেকে হজের মেইন কার্যক্রম শুরু হয় এবং জিলহজ মাসের 12 থেকে 13 তারিখ পর্যন্ত হজের কার্যক্রম চলে। 12 বা 13 তারিখ হজের কার্যক্রম শেষ হয়। এই বছরে যারা মক্কাতুল মুকাররমাতে পাড়ি জমিয়েছেন হজ করার জন্য, আল্লাহর কাছে আমরা দোয়া করি সকলকে আল্লাহ তাআলা হজ্জে মাবরুর নসিব করেন, সুষ্ঠুভাবে সুষ্ঠু শরীরে আদায় করার তৌফিক দেন। হজ্জে মাবরুর আল্লাহ তাআলা নসিব করেন। আমরা যারা হজে যেতে পারি নাই, আল্লাহর কাছে দোয়া করি একদিন যেন আল্লাহ তাআলা আমাদেরকে হজ্জে মাবরুর নসিব করেন এবং আরাফাতের ময়দানে 9 জিলহজ আমাদের মতো গুনাহগারদেরকে আল্লাহ তাআলা 9 জিলহজ আরাফাতের ময়দানে হাজির হওয়ার তৌফিক দেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ইরশাদ করেছেন, যারা 9 জিলহজ আরাফাতের দিন যে ব্যক্তি একটি করে রোজা রাখলো, তার পিছনের 2 বছরের জিন্দেগির গুনাহকে আল্লাহ তাআলা মাফ করে দেন। আমরা যারা এই বছর হজে যেতে পারি নাই, আমরা সবাই 9 জিলহজ আরাফাতের দিন একটি করে রোজা রাখার চেষ্টা করব। এই রোজাটা রাখলে কি হবে, পিছনের জিন্দেগির 2 বছরের গুনাহকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আল্লাহর দরবারে আমরা দোয়া করি আল্লাহ তাআলা আমাদেরকে একদিন যেন হজ্জে মাবরুর নসিব করেন, 9 জিলহজ আরাফাতের ময়দানে হাজির হওয়ার তৌফিক দেন। এ সমস্ত হাজিরা এবছর মক্কাতুল মুকাররমাতে পাড়ি জমিয়েছেন হজ করার জন্য, সমস্ত হাজিদেরকে আল্লাহ তাআলা সুস্থ শরীরে হজ করার তৌফিক দেন এবং হজ্জে মাবরুর নসিব করেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।